সৃষ্টিকারী মুফাসসির কোরআন আমার রাহবারে কামেল মুর্শিদ মুকাম্মেল মরহুম আব্দুল্লাহ আব্বাসী হুজুর একটা বয়ানের ভিতরে বলতেন, বেটারা হজে যাও, হজে যাওয়ার জন্য নিয়ত কর, আল্লাহ তোমার নিবে। যদি তুমি ভালো মতো নিয়ত কর, আল্লাহর দরবারে কান্দ, আল্লাহ হয়তো তোমার হজে নিবে, না হয়তো তোমার হজে যাওয়ার সওয়াব দিবে। আরব সাগরের পাশে একটা মাঠ, মাঠের ভিতরে পিপিলিকারা বাস করে, খাবার খায়। হজের মৌসুমে হাজী সাহেবরা প্লেনে চড়ে চড়ে মক্কায় যায়। পিঁপড়া কয়, আল্লাহ রে, তোমার বান্দারা প্লেনে চড়ে আরব সাগর পাড়ি দিয়ে মক্কায় যায়, আমি হলাম ক্ষুদ্র পিঁপড়া, আমার তো প্লেন নাই, আমি আরব সাগর পাড়ি দিতে পারবো না, তোমার খানায় কাবা যাইতে পারবো না। আল্লাহ তুমি কি আমার খানায় কাবায় নিবা না? কে কয়? এটা পিঁপড়া কয়। ওরা আল্লাহ, আল্লাহ রে, তোমার বান্দারা প্লেনে চলে আরব সাগর পাড়ি দিয়ে মক্কায় যায়, আবার তো মনে চায় তোমার বাইতুল্লাহ দেখতে, আল্লাহ তুমি কি আমারে নিবা না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, পিঁপড়ারে রেডি হও, আমি তোমার জন্য প্লেন পাঠাইতেছি। জোরে বল। আল্লাহ প্লেন পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন হেরেম শরীফের কবুতরকে বললেন, ও কবুতরেরা, তোমরা খাবার খাওয়ার জন্য আরব সাগরের পাশে মাঠে চলে যাও। কবুতর বলো, ওরা যদি আরব সাগরের পাশে মাঠে যায় নামলো, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ারে মেসেজ দিয়ে কয়, ও পিঁপড়া, আমি প্লেন পাঠা দিয়েছি, কবুতর তাড়াতাড়ি কবুতরের পাউটা তুমি শক্ত করে জড়ায় ধরো। কবুতরের পাও শক্ত করে জড়ায় ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও কবুতর, ওরাল দিয়ে তুমি হেরেম শরীফে মক্কায় চলে আসো। কবুতর ওরাল দিয়ে মক্কা শরীফে যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, পিঁপড়া রে, তুমি এখন আরব সাগরের মাঠে নাই, তুমি এখন আমার খানায় কাবার মেহমান। আমার ভাইরা, এটা পিঁপড়া যদি দরখাস্ত দিয়ে মক্কা মদিনা যেতে পারে, আর মানুষের জন্য আল্লাহ মক্কা মদিনা যাওয়ার জন্য সৃষ্টি করছে, এজন্য আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ নিবে সবাইকে, জন্য আল্লাহ খানায় কাবায় দেখার মতো তৌফিক দেয়। সবাই বলেন আমিন। তাই কবি সাহেব একবার কয় মক্কা দামি, আবার কয় না মদিনা শরীফ দামি। কারণ মদিনায় কে আছে আপনারা বুঝে জানেন না, ঘুমাইছেন না তুমি, তা কথা তো কোন না। মক্কায় মদিনা শরীফে কে আছে? আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু পাকিজা তারার শবরি জান্নাতুল ফিরদাউস আরাম গাহে খাকের সুলে রবি হে। কবি সাহেব কয়, দুনিয়ার ভিতরে দামি জায়গা মক্কা নয়, মদিনা নয়, সবচেয়ে দামি জায়গা হলো আমার রাসূলুল্লাহর পিঠের নিচে যে মাটিটুকু, রাসূলুল্লাহর পবিত্র দেহ মুবারকের নিচে যে মাটিটুকু রয়েছে, ওই মাটিটুকু জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি। আর সুরে বলুন। কবি সাহেবের এই কবিতা এক আশিকে রাসূল পড়ছে, পড়ার পরে কবি সাহেব দেখার জন্য পাগল, চলে গেছে বাড়িতে, পায় না, কয় কোথায় গেছে, কয় বাজারে। বাজারে যায় দেখে কবি সাহেব নাপিতের দোকানে একেবারে দাড়ি ভিজাইয়া সাবান লাগাইয়া এখন দাড়ি কাটবে। আছে না দাড়ি কাটানো? খুব ভালো করে শোনেন, ওয়াজ বেশি লাগে না। দেখে যে কবি সাহেব দাড়ি কাটে। এখন ওই লোকটা চিন্তা করে, রাসূলুল্লাহর শানে যে লোকটা তো দামি কথা কয়, ওই লোক দিয়ে আবার দাড়িও কাটে। ও কবি সাহেব, আপনি দেখি দাড়ি কাটেন? কবি সাহেব বলে, আমি দাড়ি কাটে, আমি তো কারো কলিজা কাটি না। এবার ওই লোকটা কয়, ও কবি সাহেব, আপনি যখন দাড়িতে লেজার দিয়ে খুর দিয়ে যখন টান দেন,
আপনার টানটাম মদিনার নবীর কলিজায় যায় লাগে, আপনি কি তা জানেন না? জাযাকাল্লাহ কে চশমাম বাজা কর দে মোরা বাজানে যা হামরাজ কর দি। কবি সাহেব, আপনার দাড়ি কাটেন, তার কলিজা কাটেন না। আপনি কি জানেন না, যখন দাড়িতে লেজার দিয়ে খুর দিয়ে বেলের দিয়ে টান দেন সরাসরি মদিনার নবীর কলিজায় যায় টান লাগে, এটা কি আপনি জানেন না? আপনি বোঝেন না? কবি সাহেবের হুশ ফিরে আসছে। কবি সাহেব কয় জাযাকাল্লাহ কে চশমাম বাজা কর দে মোরা বাজানে যা হামরাজ কর দি। কবি সাহেবের হুশ ফিরে আসছে। আসলে তো তাই, দাড়ি কাটলেন না, রাসূলুল্লাহর কলিজায় আঘাত লাগে। জীবনে তো ওয়াজ বহুই শুনছেন, আজকে এই কাজটা বাদ দিয়ে করবেন, রাসূলুল্লাহর কলিজায় আঘাত দিবেন না। কারা কারা আছেন? দাঁড়িয়ে কারা লোক তো মনে এই জায়গায় নাই। যারা দাঁড়িয়ে আছে ওনারা কয় ইনশাআল্লাহ, যার দাড়ি নাই সে বলবে যে ইনশাআল্লাহ আর কাটবো না। তাহলে বোঝা গেল ওয়াজ আমল করলো। কাটাওয়ালারা মাথা নিচু করে বন্ধ করে মাথা নিচু করে দেয়, আর দাঁড়িয়েওয়ালারা কয় ইনশাআল্লাহ। আপনি রাখছেন, আর যারা রাখেন নাই তারা নিয়ত করে। কষ্ট লাগে। রাসূলুল্লাহ সুন্নত রাখতেন। 2-4 জন আছেন এই জায়গা যে হুজুর এই ওয়াজটায় আমল করব, তাহলে জেনে তার হুজুরের মাহফিল দেওয়া সার্থক হবে। কথা ঠিক কিনা? এত ডেকোরেশন, এত আয়োজন, লক্ষ লক্ষ টাকা ব্যয়, আর আপনারা যা তাই থেকে গেলেন, তাহলে তো লাভ হলো না। আছেন না কিন্তু এগুলো? আরে সব ওয়াজ শুনবে, অনেকে কয় হুজুর এই এলাকায় আপনার খুব ভক্ত, খালি আপনার ওয়াজ শুনতে চায়। আমি গত বছর বরিশালের প্রোগ্রামের কারণে জেনেদা হুজুর আমাদের দাওয়াত দিয়েছিলাম, বললাম না পোস্টারের নাম দিয়ে আমার সময় নাই। এবছরে খুব কষ্ট করে আমি আসছি আপনাদের এই আহ্বানে সাড়া দিই, কিন্তু আপনারা তো আমার কথা রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিক। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কবি সাহেব রাত্রিবেলায় ঘুমাইছে, দেখেন রাত্রি লাভ কি? ঘুমানোর পরে দেখতেছে আহারে ঘুমের ঘরটা আলোকিত হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ ঘরের ভিতরে হাজির। জোরে কর। কারে দেখে? আল্লাহ রাসূলকে দেখে। রাসূলুল্লাহ কবি সাহেব, তুমি একটা কথা আমল করছো, তোমার তালিকা ফাঁসের তালিকায় তোমার নাম ছিল, আল্লাহ তোমার নামটা কেটে দিয়ে আল্লাহ ওলি আউলিয়াদের তালিকায় তোমার নামটা লিখে দিয়েছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কি বেশে হুব্বে খুদা হায় কুল ইন কুনতুম তুহিব্বুনা গাওয়া হায় লা ইলাহা জোরে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সময় আবার 10:10। আমার ঘড়ি মোতাবেক আর টাইম আছে মাত্র 21 মিনিট। আমি আর 21 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমার একেবারে টাইম, আমি হুজুরকে বলছি যে এটা হুজুর আমার সময় দিবেন, একেবারে কাটায় শেষ। আমি টাইম শুনে স্টেজ উঠি, আবার টাইমের ভিতরে ছেড়ে দিই। অনেক জায়গায় স্টেজ উঠলে কয় হুজুর ওয়াজ করেন, পরে বলবো না। আমি বললাম না, আগে কর। আপনার টাইম বলবেন, ওইরকম বুঝে আলোচনা করবো। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম দুইজন সফরে রওনা দিয়েছিল। পাহাড়ি অঞ্চল খালি যাচ্ছে, দেখেন মানুষের হায়াত মত কি অবস্থা। আমি গতকালে বলেছি অনেকে নিয়ত করছে আজ যাবো না কাল যাবো। আচ্ছা আগামীকাল ওনারা পারবে এরকম কোন গ্যারান্টি আছে?
খবর টবর পাইছে না? হাসিনা সরকার জানাইছে বুঝি। হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালাম দুইজন ঘুরতে ঘুরতে সফর করতে করতে পাহাড়ি অঞ্চল যায়, দেখা যায় পাহাড়ের ভিতরে বিশাল বাগান, বাগানের ভিতর বিশাল একটা অট্টালিকা বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে দেখে সুন্দর একটা খাট, খাটের ভিতরে সুন্দর করে বিছানা করা। বলে সুবহানাল্লাহ। একটা লোক নাই এলাকায়, বাগানে লোক নাই, বিল্ডিং এ লোক নাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করে ঘটনা কি, এই জায়গায় লোক নাই, জন নাই, এত সুন্দর বিল্ডিং, আবার কত সুন্দর খাট পলঙ্গ বিছানা। হারুন আলাইহিস সালাম বলে, ভাই মুসা রে, আমার ঘুম আসতেছে, ভাই একটু অনুমতি দাও, আমি একটু শুই। ভাই অনুমতি দাও, আমি একটু শুই। মুসা আলাইহিস সালাম কা হারুন পারমিশন দিলাম, ঘুমাও। হযরত হারুন আলাইহিস সালাম ঘুমাইলেন, এমন ঘুমাইলে ঘুমাইলো জীবনের শেষ ঘুম এসে গেল, শেষ ঘুম। হারুন আলাইহিস সালাম ঘুমায়, মুসা আলাইহিস সালাম বাইরে দিয়ে ঘুরে ঘুরে বাগান দেখে। ঘরের ভিতরে ঢুকছি, ঢোকার পরে এবার ডাক দেয়, হারুন রে, ও হারুন ওঠো, চলো আমরা যাই। হারুন আলাইহিস সালাম আর ওঠে না। ঘুমাচ্ছে আপনাদের, আর ওঠে না। ভাই কি হলো, ওঠো না কেন? জোরে জোরে ডাকেন, চিৎকার দিয়ে ডাকে, ওঠে না। হারুন আলাইহিস সালামের শরীর ধরে ধাক্কা দিচ্ছে, দেখে যে মাথা থেকে পা পর্যন্ত নড়ে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলো আমার ভাই হারুন দুনিয়ার ভিতরে নাই। ওই যে অনুমতি নিয়ে শুইছে, ভাই ঘুম আসতেছে, আমি একটু ঘুমাই। এমন ঘুমাইছে একেবারে আখেরাত পর্যন্ত ঘুমাবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ এটা মহামুসিবতে পড়লাম, পাহাড়ি অঞ্চল, কোন লোক নাই, জন নাই, একা কেন হারুনের লাশ কিভাবে আমি বাড়িতে নিয়ে দাফন করব? আর যদি আমি আমার কওমের কাছে না নিতে পারি, বনি ইসরায়েলরা বিশ্বাস করবে না হারুন মারা গেছে কিনা। মুসা আলাইহিস সালাম মহা চিন্তায় পড়ে গেলেন, আর বলে, আল্লাহরে তুমি কিছু লোক পাঠিয়ে দাও, আমি দরাদরি করে হারুনকে নিয়ে আমি এলাকায় চলে যাই। মুসা আলাইহিস সালাম চিন্তা ভাবনা করে বাইরে ঘুরতেছে, হঠাৎ করে রুমের ভিতরে ঢুকে দেখে হারুন আলাইহিস সালামের দেহ মুবারক ঘরের ভিতরে নাই, দেহ মুবারক নাই। মুসা আলাইহিস সালাম আর এক মুসিবত, ঘরের ভিতরে খুঁজে পায় না, বাগানে খুঁজে পায় না, পাহাড়ে খুঁজে পায় না, কোথায় গেল? মুসা আলাইহিস সালাম বাড়িতে যায়, কওমের কাছে যায়, আর চিন্তা করে, মাবুদরা আমার কওম হলো এমন জাতি, ওরা খালি প্রশ্ন করে, ওরা আমার কথা বিশ্বাস করবে না। বনি ইসরায়েল এমন একটা জাতি যারা মুসা আলাইহিস সালামকে বলেছিল, ও আল্লাহর নবী মুসা, তোমার আল্লাহরে মানবো না যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহরে আমরা না দেখবো। কি প্রশ্ন করে দেখছে, কঠিন দাবি করে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ ওরা তো মানবে না, বিশ্বাস করবে না। মুসা আলাইহিস সালাম জাতির কাছে যাওয়ার পরে কওমের লোকরা কয়, ও নবী মুসা, হারুন কই? বলে মারা গেছে। কয় আমরা বিশ্বাস করি না, হারুনের লাশ দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা রে, আমি হারুন আলাইহিস সালামের লাশ আমি আসমান থেকে নামাই দিচ্ছি। বনি ইসরায়েলরা মাঠে ময়দানে দাঁড়াইলো, হারুন আলাইহিস সালামের লাশ আসমান থেকে একটা খাটিয়ার মধ্যে করে জমিনের মধ্যে নামলো। নামার পরে হারুন আলাইহিস সালাম জিন্দা হয়ে বলে যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত মুবারক, আমার হায়াত শেষ করে দিচ্ছে, আমি মারা গেছি, তোমরা আমার ভাইকে প্রশ্ন করিও না। এই কথা বলে উনি আবার ঘুমায় গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবনীটা কেমন দেখেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আসতেছে। আসার সময় দেখে রাস্তার পাশে 7 জন লোক কবর খুঁজে। কয়জন? 7 জন লোক কবর খুঁজতেছে। মুসা আলাইহিস সালাম কয়, তোমরা কি করো? বলে আমরা কবর খুঁজি।
ও আল্লাহ নবী মুসা, কবর খুঁজলে অনেক সব, অনেক ফজিলত, অনেক মর্যাদা। মুসা আলাইহিস সালামকে আমি তোমাদের সাথে শরীক হই বলে বলতে পারো? মুসা আলাইহিস সালাম কবরে খোদায় শরীক হলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এটা কার কবর? কবরটা কেমন হবে? তখন তারা 7 জন বলে, ধরেন আপনার মতোই হবে। মুসা আলাইহিস সালামের মাপ নিয়ে কবরটা খনন করলো। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করে, কবরের সাইজটা কেমন হবে? কয় আপনার মতোই হবে। ওই কবর যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কবর হবে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নিজেও জানতেন না। কিতাবের মধ্যে লেখা, ওই 7 জন ছিল আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আলোচনা এখন শুরু করা যায়। যে কজন লোক আইছে, মোটামুটি দ্বিতীয় দিন দেখছে বেশি আর হবে না, কথা ঠিক কিনা? আর আমার টাইম আছে মাত্র 15 মিনিট। বনী ইসরাঈলের মধ্য থেকে হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আমিল নামক একটা লোক ছিলেন। লোকটা খুব ধনী ছিলেন। খেয়াল করে একদম সংক্ষেপে বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। লোকটার নাম কি? আমিল। আমিল নামক এই লোকটা খুব ধনী। ওনার কোন সন্তান নাই। বাতি যারা খুব গরিব, অভাবনত। বাতি যারা চিন্তা করে এই চাচা মারা গেলে সব সম্পদের মালিক হল আমরা হব, কারণ চাচার তো আর কেউ নাই। তাফসীরে মাজারের মধ্যে রাখেন, বাতি যারা চিন্তা করলাম চাচা মারা গেলে চাচার সম্পত্তির মালিক আমরা হব, কিন্তু দীর্ঘদিন চলে যায়, চাচা মারা যায় না। চাচা ওদের আর ধৈর্য কুলিতেছে না। চাচাদের মরে না, মরলে তো সম্পদের মালিক হওয়া যাবে, পুরা তো মরতেছে না। এজন্য সিদ্ধান্ত নিল চাচারা আমরা নিজেরাই মারবো। নাউজুবিল্লাহ। কি সিদ্ধান্ত নিল? যে এই চাচারা আমরা নিজেরাই মারবো। রাতের বেলায় চাচারা হত্যা করছেন, ধরে কর। আর যারা নাউজুবিল্লাহ করেন নাই তারা সুবহানাল্লাহ করেন। এটাকে শুধু করবে। আবার মায়েরা রাতের অন্ধকারে আমিল নামক লোকটারে হত্যা করে নিজের গ্রাম থেকে আর এক গ্রামে ফেলাইয়া কয়েকজন লোকের বিরুদ্ধে মামলা দায়ের করে, কয়েকজন লোকের তালিকা করে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে বিচার দিল। আল্লাহ, এই যে এই লোকের তালিকা দিলাম, এই লোকগুলো আমার চাচারে মারছে, আপনি সঠিক বিচার করে। বুঝতেছেন? মারে কারা আর আসামি বানায় কাজে। এই সমস্যা তো বাংলাদেশে বুঝি নাই। কি কর? বাংলাদেশেও আছে। আরে আল্লাহ, এই গ্রামে আছে। আমার ভাইরা খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম নামের তালিকা অনুযায়ী তাদেরকে ডাকলাম, তোমরা আমিল নামক এই লোকটার হত্যা করছ। তারা খোদার কসম করে কয়, আল্লাহর নবী মুসা, আমরা মানুষ হত্যা করতে পারি না, এই কাজ করে আমাদের অভ্যাসটা আমরা করি নাই। মুসা আলাইহিস সালাম মহাবিপদে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা রে, যে লোকটা হত্যা করছে তোমাকে আমি যা বলি তুমি তাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা, তোমার কমকে বলো তারা যেন একটা গাভী জবাই করে। কি কয়? তারা যেন একটা গাভী জবাই করে। গাভী জবাই করে গাভীর শরীরের একটা অংশ দিয়ে গজবি, এই মরা যে মুর্দা, এই লাশের উপরে গোল দিয়ে চেঙ্গা দিবে, আর মরা মুর্দা জিন্দা হইয়া বলবে আমাদের মারছে। যে মারছে আসল যে মার্ডারকারী তাদের নাম বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার কওম, ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। কয়, ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা গাভী জবাই করার কথা বলছে।
আর কমের লোকেরা কয় ওনার কাছে দিলাম মার্ডার কেসে পিছু করার জন্য, উনি কয় গাবি জবে করো। মার্ডার কেসের বিচার আর গাবি জব এর ভিতরে দুইদের ভিতরে কি কোনো মিল আছে? কি কয়? কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে রহস্য আছে। বলেন সুবহান। যদি আমি সময় পাই তাহলে আমি বলবো এর ভিতরে গুরুত্বপূর্ণ রহস্য আছে। আমার ভাইরান, আমার বাবাজিরান, মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ বলেছে তোমাদের গাবি জব করার জন্য, ওরা কয় আমাদের সাথে ঠাট্টা করেন, উপহাস করেন। মুসা আলাইহিস সালাম কয় জাহেল লোকদের কাছ থেকে আমি আল্লাহর কাছে বানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই বলেছেন, তাই আমি বলতেছি। বনে ইসরায়েলদের এই লোকটার হত্যার বিচার কিভাবে হয়, কিভাবে প্রকাশ পাইল গোপন তত্ত্ব দেখেন। বনে ইসরায়েলদের ভিতরে ধনী একটা আল্লাহওয়ালা লোক ছিল, ইমানদার মুত্তাকি পরহেজগার একটা লোক ছিল। ওরা যখন আল্লাহ নবী গাবি জবাই করা বললেন, ওরা বললেন গাবিটা কেমন হবে। ওরা বারবার প্রশ্ন করতে লাগলো গাবির রং কেমন হবে, কালার কেমন হবে, বয়স কেমন হবে। বনে ইসরায়েলদের ভিতরে তাফসীর ইবনে মাজারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক আল্লাহওয়ালা দিনদার লোক ইন্তেকালের আগে একটা গাভী বাচ্চা জঙ্গলে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ রে, আমি যখন মারা যাব, আমার এই তিন ছেলেটা যখন বড় হবে, এই গাভীকে তুমি তার কাছে পৌঁছায় দিও। ধরে পিতা মাতা ইন্তেকালের আগে সন্তানের জন্য কিছু রেখে যায়। গতকালে বলছে, আমি আজও বলতেছি, সেই গাভীটা বড় হয়ে গেল। ওনার একটা ওই যুবক ছেলেটা বড় হইল। যুবক ছেলেটা বড় হয়ে খুব আল্লাহ হল। দিনের বেলায় কাঠ কাটে, কাঠ ক্রয় বিক্রি করে বাজারে বিক্রি করে সেটা 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য রাখে, 1 ভাগ মাকে দেয়, আর 1 ভাগ আল্লাহ রাস্তায় ব্যয় করে। বলেন সুবহান। রাত্রে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ আল্লাহর ইবাদত করে। রাতের আর একটা অংশ মায়ের কাছে বসে থাকে। কার কাছে? জোরে কন। মায়ের কাছে বসে থাকলেও আমার আল্লাহ যে কত খুশি হয় ভালো করে খেয়াল করে। তাফসীরে মাজারের ভিতরে লেখছে, ছেলেটা রাত্রে 3 ভাগে ভাগ করবো। 1 ভাগ ঘুমায়, 1 ভাগ আল্লাহর ইবাদত করে, আর 1 ভাগ আর একটা অংশ মায়ের কাছে বসে থাকে। মা একদিন বলে দিলেন, বেটা রে, তোমার আব্বা জঙ্গলে একটা ইন্তেকালের আগে একটা গাভী ছেড়ে দিয়ে গেছে। তুমি জঙ্গলে যায় আর তুমি চিৎকার দিয়ে বলো, ও ইব্রাহিমের আল্লাহ, ও ইসহাকের আল্লাহ, ও মুসার আল্লাহ, ও হারুনের আল্লাহ। এই কথা বলে তুমি বলো, আমার আল্লাহ আমার আব্বাতে গাভীটা আপনার কাছে আমানত রেখে গেছে, আল্লাহ পৌঁছায় দাও। বলার সাথে সাথে হলুদ বর্ণের গাঢ় কালার একটা গাভী ছেলেটার সামনে এসে দাঁড়াইল।